হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি শেয়ার করছি বাঙালিদের ভীষণই ট্র্যাডিশনাল একটা রেসিপি এবং ভীষণই পছন্দের একটা রেসিপি। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো এই কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য তো আমাদের কুমড়ো ফুল লাগবেই। তার জন্য দেখুন আমি কুমড়ো ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। বাজার থেকে কিনে নিয়ে আসার পর অনেক সময় ধুলো টুলো থাকতে পারে, সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং জলটাও ঝরিয়ে রেখেছি। এবং তারপর দেখুন ভেতর থেকে যে এই অংশটা আমি ফেলে দিলাম, সেই অংশটাও কিন্তু ফেলে দিতে হবে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য। তারপর দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি, বোটার দিকটা আমি এইভাবে কেটে নিলাম। তারপর দেখুন ফ্রেশ কুমড়ো ফুলটা এখন রেডি কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য। এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে একইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য যে ব্যাটারটার প্রয়োজন হবে সেইটারই বানাতে যাচ্ছি। তো এখানে দেখুন আমি বেসন নিচ্ছি, প্রায় 3 চামচ মতো বেসন আমি এর মধ্যে নিয়েছি। এবং তার সাথে এখন যেটা নেব সেটা হচ্ছে চালের গুঁড়ো। 3 চামচ বেসনে আমি 1.5 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো ব্যবহার করলে মানে বড়াটা অনেক বেশি মুচমুচে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো 3 চামচ বেসন আর 1.5 চামচ চালের গুঁড়ো দেওয়ার পর আমি এখন অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার বানাচ্ছি। এখনই আমি অন্য কিছু এর মধ্যে অ্যাড করছি না, যেগুলো অ্যাড করার আছে সেগুলো আমি পরে অ্যাড করব। আগে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে বানাতে হবে, যাতে করে বেশি পাতলা না হয়ে যায়। তো দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি এবং ব্যাটারটা টেক্সচারটা দেখুন, খুব বেশি যে পাতলা হয়েছে তেমনটাও না, আর খুব বেশি ঘনও না। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন। তো দেখুন স্বাদ মতো নুন দিলাম। এখন দেব লঙ্কার গুঁড়ো, তার সাথে দেব হলুদের গুঁড়ো এবং তারপর দেব কালো জিরে। এই ব্যাটারটার মধ্যে কালো জিরেটা দেওয়াটা ভীষণই কিন্তু জরুরি, তাহলে বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে, বড়াটা স্বাদ বাড়াবে এই কালো জিরেটা। তো এইগুলো দিয়ে এখন খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে ফ্যাটানোটা কিন্তু ভীষণই জরুরি। যত ভালো করে ফ্যাটানো হবে তত মুচমুচে হবে, খেতেও তত বেশি ভালো লাগবে। একটু টাইম নিয়ে খুব ভালো করে এটাকে ফেটাতে হবে। তো যখন বেশ ভালো মতো করে ফাটানো হয়ে যাবে তখন আমি দেব এখানে অল্প, একদম সামান্য দেব খাবার সোডা। দেখুন একদম 1 চিমটি খাবার সোডা আমি এর মধ্যে ব্যবহার করেছি। বেশি দিলে আবার এর স্বাদটা নষ্ট করে দেবে খাবার সোডা, খেতে তখন ভালো লাগবে না বড়াটা। একদম 1 চিমটি খাবার সোডা দিয়েছি। তো তারপর দেখুন আমার ব্যাটার কিন্তু একদম রেডি। এখন আমি একটা একটা করে কুমড়ো ফুল নিয়েছি এবং তার সব দিক থেকে খুব ভালো করে আমি ব্যাটারটা লাগিয়ে নিয়েছি কুমড়ো ফুলের মধ্যে। এখন আমি সরষের তেল গরম করেছি, এখানে চাইলে কেউ সাদা তেলও দিতে পারে, সাদা তেলের মধ্যেও এই বড়াটা ভাজতে পারে। আমার পার্সোনালি সরষের তেলটা সরষের তেলের গন্ধটা খুব ভালো লাগে, তার জন্য আমি সরষের তেল দিয়েছি। তো দেখুন একটা একটা করে আমি দুটো বড়া একসাথে দিয়েছি, একই সাথে বেশি বড়া দিইনি। একসাথে অনেক বেশি দিয়ে দিলে, যেহেতু আমার কড়াটা ছোট সেই জন্য আমি দুটোই দিয়ে দিয়েছি, না হলে কিন্তু একসাথে বেশি দিয়ে দিলে একটার গায়ে একটা লেগে যাবে, তখন বড়ার শেপগুলো ভালো আসবে না। তো দেখুন এদিক ওদিক করে আমি উল্টে পাল্টে দুদিক থেকেই খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আর দেখুন এটাতে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, হাই ফ্লেমে কিন্তু রাখিনি, তাহলে কিন্তু বড়াটা অতটা বেশি ভালো হবে না, বাইরে থেকে পুড়ে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমে রাখলে বড়াটা মুচমুচে হবে। তো এইভাবে আমি একইভাবে এদিক ওদিক উল্টে পাল্টে বড়াটা ভেজে নিয়েছি। আর দুটো তো ভেজেছি, আপনাদেরকে আরও দুটো আমি ভেজে দেখাচ্ছি। ব্যাটারে ডোবানোর সময় ব্যাটারটা যতটা গায়ে লেগে থাকবে, বাকিটা যেটা ঝরতে থাকবে সেটা একটু ঝাড়িয়ে তারপর দিলে তাহলে ভালো হবে। তেলের মধ্যে তারপর দিতে হবে একটু ব্যাটারটাকে ঝাড়িয়ে,
যেটা ঝরে যাচ্ছে সেটাকে ঝাড়িয়ে তারপর এরমভাবে আমি দুটো দিয়েছি তেলের মধ্যে, এবং সেটাকে উল্টে পাল্টে এখন আমি দুদিক থেকে খুব ভালো করে ভেজে নিচ্ছি লালচে লালচে করে। আর ওই যে মিডিয়াম ফ্লেমে রাখলে বড়াটা অনেক বেশি মুচমুচে হবে। এটা তো গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না, আর চাইলে কিন্তু চা কফির সাথেও দারুণ যায়। তো এইভাবে আমি বড়াগুলো সমস্তটাই ভেজে নিয়েছি। তো দেখুন আমার কুমড়ো ফুলের বড়া কিন্তু একদমই রেডি, দেখতেও তো দারুণ হয়েছে আর খেতেও এগুলো অসাধারণ হয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, বাজারে কুমড়ো ফুল তো এখন খুব ভালোই পাওয়া যায়। বড়ার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তো নিয়ে এসে এইভাবে দেখতেই পারেন, জানাবেন ভালো লাগলে। শীতকালের চা কফির আড্ডাতে কিন্তু এইরকম চ্যানেলে নতুন বড়া থাকলে জমে যাবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।